হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা মনে পড়ল। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বাড়িতে ওনার স্ত্রী হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ ছিল। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, স্বামীকে বললেন, তুমি একটা আনার ফল কিনে নিয়ে আসো, কারণ অসুস্থ হলে মানুষ যদি আনার ফল খায় তার শরীরটা অসুস্থতা দূর হয়ে যায়, শক্তিশালী হয়ে যায় শরীরটা। তাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে গেলেন। বাজারে গিয়ে একটা আনার ফল কিনে নিয়ে রাস্তা দিয়ে আসতেছিল। এমন অবস্থায় একটা ভিক্ষুক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দাঁড়ায়া বললেন, আলী, আমি অসুস্থ, তোমার কাছে যে আনার আছে এই আনারটা যদি আমাকে খেতে দাও তাহলে আমি সুস্থ হয়ে যেতাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আমি যে আনার কিনছি আমার আনার তো ব্যাগের মধ্যে আছে, তাহলে সে কিভাবে জানলো? যাই হোক, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ তাআলা বলছেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, যখন কোনো ভিক্ষুক কোনো ব্যক্তির কাছে হাত পাতায় তখন তাকে ফিরে দিও না। আল্লাহ তাআলা বলছেন, তাকে তুমি মাহরুম করো না, তাকে ফিরে দিও না, তাকে কিছু তোমার সামর্থ্য অনুযায়ী যা পারো সেটা তাকে সহযোগিতা করো। সাইলকে তুমি বিদায় করো, অর্থাৎ ভিক্ষুককে তুমি বিদায় করো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? ওই একটা আনার ফল বের করলেন, মনে করলেন অর্ধেকটা এই ভিক্ষুককে দিব আর অর্ধেকটা আমার স্ত্রীর জন্য বাসায় নিয়ে যাব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আনার ফল অর্ধেকটা তাকে ভেঙে তার হাতে দিয়ে দিলেন। সে খেয়ে ভিক্ষুকটা অর্ধেক আনার ফল খেয়ে বলতেছে, ইয়া আলী, বললেন, আমি এই অর্ধেক আনার ফল খেয়ে আমি অর্ধেকটা সুস্থ হয়েছি, তবে তুমি পুরাটাই যদি আমাকে দিতে, পুরাটাই যদি আমি খাইতে পারতাম তাহলে আমি পুরাটাই সুস্থ হয়ে যেতাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতেছে, আমার স্ত্রীকে কি বলবো? যাই হোক, ভিক্ষুককে সন্তুষ্ট করার জন্য, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, ভিক্ষুক যদি আবদার করে তুমি তাকে ফিরে দিও না, আল্লাহ তাআলার কথা তুমি ফিরে দিও না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? ওই অর্ধেকটাও ভিক্ষুককে দিয়ে দিলেন। দেওয়ার পরে সেখান থেকে ফিরে আসতে চিন্তা করতেছে, আমি এই স্ত্রীকে বললাম, আমার বিবিকে বললাম, বাজার থেকে আনার কিনে নিয়ে আসতেছি, অথচ আমার কাছে আনার নাই, আনার তো দান করে দিলাম, এখন আমার স্ত্রীর কাছে বাড়িতে গিয়ে কী বলবো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে আসলেন। আসার পরে দেখলেন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজার মধ্যে দাঁড়ায় আছে, আর স্বামীর দিকে তাকায়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, স্বামী গো, তুমি অবশ্যই আমার জন্য আনার ফল নিয়ে আসছো। বললেন, আমি আনার ফল কিনছি কিন্তু সেটাও দান করে আসছি। তখন বললেন, আর চিন্তা করার প্রয়োজন নাই, এই জন্যই তো আল্লাহ তাআলা আমাকে পুরাপুরি সুস্থতা দান করেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাসি মুখে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে ঘরের মধ্যে নিয়ে গেলেন। যখন ঘরের মধ্যে প্রবেশ করলেন, কিছুক্ষণ পর বাড়ির দরজায় এসে একজন দরজাকে লক করলেন। বললেন, আলী, তাড়াতাড়ি দরজাটা খোলো, আমার মাথার চাটিটা ফেটে যাচ্ছে, তাড়াতাড়ি তুমি দরজাটা খুলে দাও। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজাটা খুলে দেখলেন এক ঝাঁকা আনার ফল নিয়ে ওই ব্যক্তি দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কি ব্যাপার, তুমি এগুলি কোথায় থেকে নিয়ে আসলেন? সাহাবী বললেন, আলী, রসুলের দরবারে একজন জান্নাতি মানুষের মতো দেখলাম, পরনে সাদা জুব্বা পরিহিত, মাথায় পাগড়ি। এই ব্যক্তি এইরকম এক ঝাঁকা আনার নিয়ে আসে বললেন, আমার বাগানের প্রথম ফল, তাই আপনার দরবারে আমি পেশ করতে নিয়ে আসলাম, আমার আনার ফলগুলি আপনি গ্রহণ করেন। তখন এই আনার ফল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই আনার ফল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় পৌঁছে দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে, দেখি আমার আনার কিনা আমি একটু পরীক্ষা করে দেখি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আনার ফল গোনা শুরু করলেন। 1 2 3 4 5 6 7 8 9 পর্যন্ত গোনার পরে দেখলেন আর আনার ফল নেই।
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মনে হয় তুমি ভুল করে নিয়ে আসছো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় অন্য কারো বাসায় পৌঁছানোর জন্য দিয়েছে। সাহাবী বললেন, না, আপনার বাড়িতেই নিয়ে আসতে বলছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে 9টা ফল হবে কেন, 9টা আনার হবে কেন? আমার এই যদি এই ফল হয় তাহলে 10টা হওয়ার কথা ছিল। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা, যদি কোনো ব্যক্তি 1 টাকা দান করে, আল্লাহ রাব্বুল আলামিন এর পরিবর্তে 10 গুণ আল্লাহ তাআলা দান করে। আমার যদি হয় তাহলে 9টা হবে না, 10টা হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তখন বললেন, যখন এই কথা বললেন, সাহাবী তখন চাদরের ভিতরে লুকানো একটা আনার বের করে বললেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আপনার বাড়িতে এই 10টা ফল পাঠাইছে, আনার পাঠাইছে, তখন আমার একটু কৌতূহল হলো, তাহলে নিশ্চয়ই কোনো ঘটনা ঘটছে, নিশ্চয়ই তাহলে আল্লাহ রাস্তায় দান করছে, এই জন্য এই 10টা ফলে আল্লাহ রাসূল দিয়েছেন, কিন্তু আমি একটা আনার ফল লুকিয়ে রাখছিলাম। তখন বলেন, না, তাহলে এটা ঠিক আছে। বলেন সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি আল্লাহর রাস্তায় 1 টাকা দান করে, 1 টাকা যদি দান করে, 1 টাকার বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন তাকে 1টার পরিবর্তে 10 গুণ সওয়াব তাকে দান করেন। বলেন সুবহানাল্লাহ।